আসসালামু আলাইকুম। রুমানাস কুকিং হোম থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার বিফ কাবাব। এখানে আমি 1 কেজি সলিড বিফ নিয়েছি এবং বিফগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই 1 কেজি বিফের মধ্যে আমি 100 গ্রাম বুটের ডাল দিব। বুটের ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে কয়েকটি তেজপাতা, 10-12টি কালো গোলমরিচ, 10-12টি লং, 6-7টি এলাচ, 2টি কালো বড় এলাচ, দারচিনি, শুকনা মরিচ কয়েকটা এবং কিউব করে রাখা 3-4টা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিব 2 চামচ জিরের গুঁড়ো এবং 2 চামচ ধনিয়ার গুঁড়ো। আরও দিব 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। এর মধ্যে কিছুটা রান্নার তেল দিব। আর দিব 2 চামচ চিনি। চিনিটা জাস্ট একটু টেস্টের জন্য। এরপর সবগুলোকে একসঙ্গে মেখে নিব। প্রেসার কুকারে সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। 15 থেকে 20টা শীষ দিব। আমার 20টা শীষ লেগেছে। এরপর এর মধ্যে হালকা যে পানিটা থাকবে সেটা চুলোয় দিয়ে পানিটাকে একদম পুরোপুরি শুকনো করে শুকিয়ে নিতে হবে। আর আস্ত মশলাগুলো সব ফেলে দিতে হবে। দেখুন আমারটা পুরো শুকনো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সামান্য একটু তেল দিয়ে অল্প একটু কচকচা অবস্থায় ভেজে নিব। লাল করব না, জাস্ট কচকচে যাতে থাকে। অন্য একটি প্যানে আমি এলাচ, দারচিনি, লং, কাবাব চিনি, 2টো স্টার মশলা, গোলমরিচ, একটু জয়িত্রী আর অর্ধেকটা জয়ফল হালকা একটু প্যানে টেলে নেব এবং এরপর এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। এই মশলাগুলো আমি কাবাবে একটু ইউজ করব আর বাকিটা মশলা রেখে দিব, যে কোনো গরুর মাংস ভুনা নামানোর আগে ব্যবহার করা যাবে। এখন এই কাবাবের মধ্যে আমি কিছুটা উঠিয়ে নিয়েছি। সেখান থেকে আমি ওই পেঁয়াজ যেটা ভেজে নিয়েছি সেটা দিব। সামান্য একটু হলুদ দিব কালারের জন্য, লবণ আর যে মশলাটা আমি গুঁড়ো করে নিলাম সেখান থেকে অল্প একটু পরিমাণ ব্যবহার করব। আর দিব 1 ফালি লেবুর রস, আর দিব একটি ডিম। এটাকে এখন আমি মেখে নিব। আর ভালো বাইন্ডিংয়ের জন্য আমি জাস্ট 1 চামচ বেসন ইউজ করব। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি আরেকটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। এখন কাবাবের শেপ করে নিব। যার যেরকম শেপ পছন্দ সে সেরকম শেপ দিয়ে নেবেন। আমি ছোট ছোট করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি এই কাবাব সংরক্ষণ করে রাখতে চান তাহলে কাবাবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিট সেট হতে দিবেন। 10 থেকে 15 মিনিট পর কাবাবগুলো নামিয়ে একটি বক্সে সংরক্ষণ করতে পারবেন। 2 মাস পর্যন্ত এটি আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে 2 মাস পর্যন্ত বক্সে রেখে দেই এবং যখন মনে হয় তখন 10-15 মিনিট আগে বের করে ভেজে নিই। এখন একটি প্যানে তেল মিডিয়াম গরম করে কাবাবগুলোকে আস্তে আস্তে মিডিয়াম থেকে লো হিটে দুপাশ একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার বিফ কাবাব।